দ্রাবক, দ্রবণের ঘনমাত্রা, পাতলা ও ঘন দ্রবণ। দ্রব ও দ্রাবক। তোমরা বলো তো, চিনি ও পানির শরবতের মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম থাকে? নিঃসন্দেহে পানির পরিমাণ বেশি আর চিনির পরিমাণ কম থাকে। এখানে পানি চিনিকে দ্রবীভূত করেছে আর চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে বলে দ্রাবক, আর যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে বলে দ্রব। তাহলে বলা যায় যে দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক। চিনির শরবতে দ্রাবক হলো পানি আর দ্রব হলো চিনি। দ্রবণের ঘনমাত্রা, পাতলা ও ঘন দ্রবণ। দ্রবণে দ্রব ও দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যায়। ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। এবার তাহলে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যাক। কাজ: ঘন ও পাতলা দ্রবণ তৈরি ও পার্থক্যকরণ। প্রয়োজনীয় উপকরণ: দুটি কাচের গ্লাস, মাপচং, চামচ, চিনি ও পানি। পদ্ধতি: কাচের গ্লাস দুটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। প্রতিটি গ্লাসে মাপচং দিয়ে মেপে 100 মিলিলিটার করে খাওয়ার পানি নাও। একটি গ্লাসে 1 চামচ ও অপরটিতে 3 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়া দাও। এবার উভয় গ্লাস থেকে 1 চামচ করে দ্রবণ বা শরবত খেয়ে এদের মিষ্টতা পরীক্ষা করো। যে গ্লাসে 3 চামচ চিনি দেওয়া হয়েছে সেটি বেশি মিষ্টি লাগছে। চিনি শরবতের মতো সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সেটি ঘন দ্রবণ, আর যেটিতে তুলনামূলকভাবে দ্রবের পরিমাণ কম থাকে সেটি হলো পাতলা দ্রবণ।